হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি, যেটা দেখেই বুঝতে পারছো, পান্তুয়ার রেসিপি, যেটা খেতেও যেমন সুন্দর তেমন সুস্বাদু, খুবই সফট, দেখতে তো দুর্দান্ত। তো রাঙা আলু বা লাল আলু যেটাই বলো তোমরা, সেই দিয়ে আজকে তৈরি করেছি এই পান্তুয়া রেসিপি। তো ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো এবার দেখাই তোমাদের সঙ্গে রেসিপিটা কীভাবে তৈরি করেছি। তো তার জন্য আমি তিনটে দেখো লাল আলু নিয়েছি। তোমাদের ওখানে এটা কী আলু নামে পরিচিত অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। দেন আলুগুলোর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখো এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কেটে নেওয়ার পর একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দেবো। দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট সিদ্ধ করার পর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো এরপর খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, একটুও দলা পাকানো না থাকে। তো বন্ধুরা, এইভাবে চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কিন্তু তারপরেও দেখবে বেশ দলা দলা থাকে। তার জন্য একটা গ্রেটারের সাহায্যে আমি সুন্দর করে ম্যাশ করে নেব, আরও ভালো করে যাতে হয় সেই জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়েছে, খুবই সফট হয়ে গেছে। দেখো এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি ফার্স্ট। দেন একটা গ্রেটার, ছোট এরকম হ্যান্ড গ্রেটার সাহায্যে খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিতে হবে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কীভাবে আমি করে নিচ্ছি। একটা প্লেটের ওপর এইভাবে দেখো গ্রেটার দিয়ে অল্প করে মাখা আলু দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে মেখে নিতে হবে। দেখো সরু ঝুরঝুরে হয়ে পড়ছে উপর থেকে। এইভাবে করে নিলে বন্ধুরা একটুও দলা পাকানো থাকবে না, তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। কারণ পান্তুয়া তৈরি করতে গেলে দলা পাকানো যাতে না থাকে তা সেটা খেয়াল রাখতে হবে, তার জন্যই এইভাবে করে নেওয়া। তো সব আলুটা আমি এইভাবে করে নিচ্ছি, তোমরা দেখো। দেখেছো বন্ধুরা, সব আলুটা এইভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি আগে থেকে সব রেডি করে নিয়ে নিচ্ছি। দেখো 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার যে চামচের মাপে নিয়েছি সেই একই মাপে আমি নিয়ে নেব 2 চামচ। তো 2 চামচ ময়দা ব্যবহার করলাম। দেন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডাস্ট করা চিনি। এই যে চিনিটা আমি আগে থেকে ডাস্ট করে নিয়েছি যাতে মিক্স করতে সুবিধা হয়, তার জন্য এখানে আমি 1 চামচ ডাস্ট করা চিনি নিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য, মানে এলাচ, 2টো এলাচকে এইভাবে ফাটিয়ে ভিতরের দানাগুলো দিয়ে দিলাম। দেখো যাতে ফ্লেভারটা সুন্দর হয় তার জন্য। আর এর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য একটু বেকিং সোডা। দেন আমি আলুটা আগে থেকে যে মেখে রেখেছিলাম তার মধ্যে মিক্স করা এই ডাস্টগুলো একসঙ্গে অল্প অল্প করে দেবে আর এইভাবে মেখে নিতে হবে। দেখো খুবই সফট হয় মিষ্টিটা। পান্তুয়া যেভাবে তৈরি করা হয় সেটা এভাবে যে তৈরি করা যায় সেটাও আমি জাস্ট ট্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এইভাবে অল্প অল্প করে ডাস্টটা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। এরপর সামান্য একটু হাতে তেল লাগিয়ে এইভাবে একটা একটা করে সুন্দর রাউন্ড শেপ দিয়ে নিতে পারো। তোমরা চাইলে অন্য শেপও দিয়ে করতে পারো। তো আমি যেহেতু গোল পান্তুয়া তৈরি করবো তাই রাউন্ড শেপ দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। দেখেছো বন্ধুরা, জাস্ট অসাধারণ দেখতে হয়েছে। দেন আমি কিছুক্ষণ রাখার পর কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। দেখো তেল গরম করার জন্য অপেক্ষা করব। খুবই সুন্দর রেসিপি বন্ধুরা, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না। তো তেলটা গরম করার জন্য ওভেনটাকে জোরে দিয়ে দিতে হবে। দেখো হাই ফ্লেমে দিয়ে দিলাম। তেলটা ততক্ষণ গরম হোক, আমি এদিকে রেডি করে নিচ্ছি। দেখো চিনি
চিনির যে সেরা তৈরি করব মিষ্টির জন্য, সেটা আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। সেই একই মাপের দিয়ে দেব 2 চামচ জল। তার আগে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়, তার জন্য। দেন আমি দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো ওই একই চামচের মাপে 2 চামচ জল। দেখো, দেওয়ার পর ওভেনে বসিয়ে একটা সুন্দর সেরা তৈরি করে নেব চিনির। দেখতে পাচ্ছ চিনিটা জাস্ট ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে একটা সুন্দর মিষ্টির রস তৈরি করে নেব। দেখো, বা চিনির সেরা যেটাই বলবে তোমরা। এখানে একতার বা দুতারের প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে লিকুইড ফর্মে চলে আসলেই চলবে। দেখো, দেন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। হয়ে গেছে দেখো প্রায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিনির দানাগুলো সমস্তটাই লিকুইড ফর্মে চলে এসেছে। তোমাদের দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। এভাবে কোনো তারেরই প্রয়োজন নেই। তো দেন আমি এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দিয়ে আবার ওভেনের মধ্যে কড়াইটায় যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে একটা একটা করে বল এইভাবে দিয়ে দেব। দেখো, দিয়ে লাল লাল করে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো, পান্তুয়ার যে বল রেডি করেছিলাম সেই বলগুলো দিয়ে দিলাম। দিয়ে ওভেনটাকে একটু লো টু হাই খেয়ে সুন্দর করে পান্তুয়াগুলো ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এপিটোপিট লাল লাল করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। তো সমস্ত দিকটা দেখো সুন্দর কালার চলে এসেছে পান্তুয়ার। তোমরা চাইলে আরও গাঢ় কালার করতে পারো, কিন্তু আমি এটাই বেশি পছন্দ করি। তাই আমি এটাকে এবার প্লেট আউট করে চিনির যে সেরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, গরম গরম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না কালারটা। এরপর ওভেনটাকে বন্ধ করে চিনির যে সেরা সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে মিষ্টিগুলো এদিক ওদিক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, যাতে চিনির যে রসটা আমরা রেডি করেছিলাম বা সেরাটা রেডি করেছিলাম তার মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। সেই জন্য খুবই সহজ এবং খুবই ইজি একটা রেসিপি বন্ধুরা। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেন আমি তোমাদের ওভেনের মধ্যে একটু বসিয়ে গরম করে দেখিয়ে দিচ্ছি। হালকা একটু জাস্ট ফুটবে, সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দিতে হবে, যাতে চিনিটা, যেহেতু পান্তুয়া দেখেছো তোমরা শক্তিগড়ের পান্তুয়া আশা করি সকলেই খেয়েছো, তো দেখেছো সবসময় গরম গরম থাকে, সবসময় নিচে ওভেন জ্বলছে। তো আমি ভাবলাম চলো একটু আমিও বসিয়ে দেখি কতটা সফট হয়। তো দেখলাম খুবই সফট হয়ে যাচ্ছে আরও। চলো এবার প্লেট আউট করে তোমাদের দেখাই, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখেছো বন্ধুরা, জাস্ট ওয়াও, খেতেও জাস্ট অসাধারণ বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছিল আজকের এই পান্তুয়া রেসিপি। এখন তো বাজারে প্রচুর রাঙা আলু পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে এভাবে ট্রাই করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।